হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। ডাব্লিউ পুলিশ মেন্স এক্সামের জন্য অঙ্কের ক্লাস চলছে। আজকে আমি করাবো বৃত্ত, আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের তিনখানা চ্যাপ্টার। ঠিক আছে, তিনখানা চ্যাপ্টার, এটা পরিমিতিতে আপনাদের পড়ে। এর থেকে বেশি ডিপলি ওই লম্ববৃত্তাকার, শঙ্কু, উচ্চং ইত্যাদিগুলো অঙ্ক পড়ে না। আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের অঙ্ক পরীক্ষায় পড়ে। তো এই অঙ্কগুলোকে আমরা খুব সহজভাবে জেনে নেবো। ঠিক আছে, এবং আপনাদের সামনে এক্সপ্লেন করে দেবো। বৃত্ত বৃত্ত থেকে কীরকম ধরনের অঙ্ক পড়ে এবং সব রকম আমি করিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই একটা, এটাকে বলা হয় সার্কেল বা বৃত্ত। বৃত্ত সম্পর্কে ডেফিনেশনগুলো জেনে নিই। মাঝখানে যেটা থাকে সেটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র, এটাকে বলা হয় কেন্দ্র। কেন্দ্র থেকে এই যে লাইনটা আছে ধার দিয়ে গোল রিংটা, এই রিংটাকে বলা হয় বৃত্তের পরিধি। কী বলা হয়? বৃত্তের পরিধি। তাহলে রিংটাকে বলা হয় পরিধি। মাথায় রাখবেন, এই যে রিংটা আছে এই রিংটাকে বলা হয় পরিধি, আর মাঝখানটাকে বলা হয় কেন্দ্র। এই কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত যে কোনো রেখাকে বলা হয় ব্যাসার্ধ। যে কোনো রেখা, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, ব্যাসার্ধ। আর কেন্দ্র দিয়ে যে রেখাটা সব থেকে দুটো ব্যাসার্ধ হলো, এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ দুটোকে যদি যোগ করে দিই এটা হবে ব্যাস। অর্থাৎ তাহলে এখান থেকে কি সূত্র পাবো? বৃত্তের, বৃত্ত তখন চ্যাপ্টার হচ্ছে বৃত্ত। বৃত্তের পরিধি কি? পরিধি হচ্ছে 2 পাই আর। পাই মানে কত? পাই এর মান হচ্ছে 22/7। আর আর মানে হচ্ছে ব্যাসার্ধ। আর মানে ব্যাসার্ধ। এই দুটো আরকে নিয়ে হয় একটা ব্যাস, অর্থাৎ ব্যাস মানে হচ্ছে 2r। তাহলে যখন কোনো অঙ্কে ব্যাস দেওয়া থাকবে, ব্যাসার্ধ বার করতে গেলে তাকে 2 দিয়ে ভাগ করে দিলে আমার ব্যাসার্ধ আমার বেরিয়ে যাবে। আর পরিধি হলো 2πr। আর একটা কি? বৃত্তের ক্ষেত্রফল, মানে বৃত্তের মধ্যে কতটা জায়গা আছে সেটাই হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr²। কি সূত্র? πr²। ঠিক আছে, ব্যাস, বৃত্ত সম্পর্কে হয়ে গেল। এবার যা অঙ্ক আসবে অঙ্কের ওপর, কনসেপ্টের ওপর দিয়ে আমি যাব। ঠিক আছে, এর বাইরে কোনো বৃত্তের কোনো সূত্র নেই, কিছু হয় না। ঠিক আছে, পরে যা হবে অঙ্কর সঙ্গে দেখে নেব। এই হচ্ছে সূত্র, আপনারা স্ক্রিনশট করে নেবেন। ঠিক আছে, স্ক্রিনশট করে নিন, তারপর আমি নেক্সট এতে যাচ্ছি। ঠিক আছে, এবার যদি বলি প্রশ্ন লেভেল কীরকম আসবে, স্ক্রিনশট করে নিয়েছেন। এবার প্রশ্ন লেভেল ধরে ধরে একটা ধরে ধরে এগোচ্ছে প্রশ্ন কীরকম হয়। ঠিক আছে, প্রথম প্রশ্ন ধরছি, একটি বৃত্তাকার বাগানের পরিধি 352 মিটার হলে ক্ষেত্রফল কত? তার আগে একটা কথা বলি, এইসব বৃত্ত, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র যখন অঙ্ক দেবে, এর মেন ট্রিক্স হচ্ছে যে ইনফরমেশানটা দেওয়া থাকবে সেটাতেই উত্তর করা থাকে, বা সেটা থেকেই উত্তরটা বেরোবে, আর কিছু ব্যাপার নয়। ওর সূত্রটা যদি লিখে ফেলতে পারেন বা ওইটার সূত্র যদি জানতে পারেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না অঙ্কটা উত্তর বার করতে। অর্থাৎ যেমন অঙ্কটা দিচ্ছি, যে বৃত্তাকার বাগানের পরিধি 352। তো বৃত্তাকার বাগানের পরিধি মানে বুঝতে পারছেন, আমি ধারটার কথা বলছি। পরিধি মানে ধার, যে বেড়াটা আছে এটা বলা পরিধি। পরিধি দেওয়া আছে 352। কি কি চেয়েছে? ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল মানে ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল হচ্ছে πr²। তো কোথাও লেখা নেই আর, মানে আর দেখে দেওয়া নেই কোথাও, মানে ব্যাসার্ধটা দেওয়া নেই কোথাও। কী করে বার করবো? আমি বললাম একটু আগে, যেটা দেওয়া থাকবে সেটাই ইনফরমেশান দেওয়া থাকবে। পরিধি দিয়েছে, পরিধির সূত্র কি? 2πr। ঠিক আছে, এখান থেকে কী পাবো? এখান থেকে আর এর মান তো পেয়ে যাবো আমি। কী করে পাবো দেখছি। 2 পাই মানে 22/7 ইন্টু আর সমান 352। আরও একটা টিপ বলে দিচ্ছি, যে যখন এইখানে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তখন মনে রাখবে সেই সংখ্যাটাকে 11 বা 2 দিয়ে ভাগ যাবেই, অলওয়েজ অলওয়েজ সেই রকমভাবেই দেয়। কেন? এটা পায়ের মান হচ্ছে 22/7, আর এই যে সংখ্যাটা দেওয়া থাকবে সব সময় 11 দিয়ে ভাগ যাবে। তো চোখ বুঝে নির্দ্বিধায় 11 দিয়ে ভাগ করতে থাকবেন। 11 দুগুণে 22, এটা 11 দিয়ে কাটলে 3 11 33, 2 2 11 দুগুণে 22, 32 হলো। আর 2 দিয়ে কাটলে হয় 16, 2 দিয়ে কাটলে হলো 8। ওকে, তাহলে আর সমান কি দাঁড়ালো? 8 × 7। আর সমান 8 × 7 মানে 7 8 56। ঠিক আছে, 56। আমার কি চাই? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র πr²। তাহলে পাই মানে 22/7 ইন্টু r² মানে 56²। 56² মানে দুটো 56 লিখে নিতে পারি, হয়ে গেল। 7 আর 56 কাটলে হলো 8। এবার এটা গুণ করলে যেটা অ্যান্সার হবে সেটাই হয়ে যাবে ক্ষেত্রফল। বোঝা যাচ্ছে? এটা গুণ করলে কত হবে? এটা হয়ে যাবে ক্ষেত্রফল। ঠিক আছে, নেক্সট আর কীরকম অঙ্ক দেয়?
দিল বৃত্তের ব্যাস 28 সেমি হলে পরিধি কত? ব্যাস দেওয়া আছে 28 সেমি, ব্যাস 28 সেমি, ঠিক আছে। কি চেয়েছে? পরিধি। ব্যাসের সূত্র কি? এই মাত্র বললাম, ব্যাস মানে হচ্ছে 2r, দুটো আর নিয়ে হয় একটা ব্যাস, অর্থাৎ দুটো রেডিয়াস নিয়ে হয় একটা ব্যাস। এটা হলো 28 দেওয়া আছে, তাহলে 2 আর 28 কাটলে কত হচ্ছে? 14, মানে ব্যাসার্ধ সমান 14, এখান থেকে পেয়ে যাব। কি চেয়েছে? পরিধি কত? পরিধি সূত্র কি? 2 পাই আর, মানে 2 গুণিতক পাই মানে 22/7, আর মানে দেওয়া আছে 14, পেয়েছি। তাহলে এটা কাটলাম 2, কত হবে অ্যান্সার? 22 দুগুণে 44, 44 দুগুণে 88 সেমি, 88 সেমি। পরিধির একক সেমি, যদি ক্ষেত্রফল যায় তো একক হতো বর্গ সেমি, ঠিক আছে। আচ্ছা, এগুলো তো একদম বেসিক, কিন্তু পরীক্ষায় এই বেসিকটা আসে না। পরীক্ষায় কী অঙ্ক আসে বা কীরকম ধরনের বৃত্ত থেকে অঙ্ক দেবে সেটা আমি বলে দিচ্ছি। কীভাবে? স্টার মার্ক দিয়ে লিখে নেবেন যে পরীক্ষার অঙ্কর জন্য যেরকম বলছি, শুনে নিন কীরকম আসবে। অঙ্কটা স্ক্রিনে আসছে। একটি বৃত্তাকার পার্কের পরিধি ও ব্যাসার্ধের পার্থক্য 74। পরিধি ও ব্যাসার্ধের পার্থক্য, পার্থক্য মানে বিয়োগফল। পরিধি সূত্র লিখে ফেললাম 2 পাই আর। ব্যাসার্ধ সূত্র কি? ব্যাসার্ধ মানে আর, ব্যাসার্ধ মানে আর। এদের পার্থক্য মানে বিয়োগফল। কত দেওয়া আছে? 74 হলে পার্কের ব্যাসার্ধ কত, অর্থাৎ ব্যাসার্ধটা আর এর মানটা জানতে চেয়েছে, ঠিক আছে। তো 2 পাই আর, এখান থেকে কি পাবো? দুটো থেকে আর আর আছে, এটাও আর আছে, আর কমন নিতে পারবো। আর কমন নিলে কি পাবো? 2 পাই মাইনাস 1। কেন? 2 পাই আর থেকে আর নিয়ে নিয়েছি, 2 পাই পড়ে রইলো, আর থেকে আর নিয়ে নিয়েছি, 1 পড়ে রইলো। এটার সঙ্গে কত দেওয়া আছে? 74। এটাকে আমি ক্যালকুলেশন করবো মান বসিয়ে, তাহলে আর ইন্টু 2 ইন্টু পাই মানে 22/7 মাইনাস 1 ইজিক্যাল টু 74। তাহলে আর ইজিক্যাল টু, এটাকে আমি ডাইরেক্ট একবারে করে দিচ্ছি, কত হবে এটা? এটা তো 44/7 হয়, তাহলে এটা হবে আর ইন্টু 44 মাইনাস 7/7 ইজিক্যাল টু 74। 44 থেকে 7 বাদ দিলে হয় 37, তাহলে আর সমান, আর ইন্টু 37/7 সমান 74। তাহলে 37 আর 14 গেলে কত হয়? 2। তাহলে আর ইজিক্যাল টু 7 দুগুণে 14। তো অ্যান্সার হয়ে যাবে 14। ব্যাসার্ধ এইভাবে বার করতে হবে, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরে গেছেন। আর একটা টাইপের অঙ্ক দেয়, সেটা স্ক্রিনে আসছে, দেখুন কী রকম ধরনের অঙ্ক। পরীক্ষা পড়বে দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 16:81, তাহলে ব্যাসার্ধের অনুপাত কত? দেখুন এরকম অঙ্কটা দিতে পারে, দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 16:81। ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত কত দেওয়া আছে? 16:81। কি চেয়েছে? ব্যাসার্ধের অনুপাত। মনে রাখবেন, ক্ষেত্রফলের অনুপাত থেকে ব্যাসার্ধের অনুপাত চাইলে ডাইরেক্ট এর রুট করে দিলে হয়ে যাবে, অর্থাৎ √16/81। এর ক্যালকুলেশন করে দেখাচ্ছি না, এটা কোনো দেখার দরকার নেই, এটাকে এইটাই করতে হবে। কত হবে? 4:9। ওকে। একইভাবে যদি এটাকে ঘুরিয়ে দিত, দুটো বৃত্তের ব্যাসার্ধের অনুপাত দেওয়া থাকতো, ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 5:7, তাহলে ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে ডাইরেক্ট এর স্কোয়ার করে দিলেই উত্তর হয়ে যেত। কত হতো? 5 স্কোয়ার 25, আর 35 স্কোয়ার, এই 7 স্কোয়ার হচ্ছে 49। ওকে, তখন হয়ে যেত এইটা অ্যান্সার। ওকে, কেন এটা অ্যান্সার হচ্ছে? ক্ষেত্রফল সূত্র কি? পাই আর স্কোয়ার। তাহলে এটাকে যদি পাই আর1 থাকতো, এটা হচ্ছে পাই আর2 স্কোয়ার থাকতো, দুই থেকে তো পাই কেটে যায়, সেই জন্য আর1 স্কোয়ার আর আর2 স্কোয়ার হয়ে যায়। বোঝা যাচ্ছে? তো এই ধরনের ছিল এটা বৃত্তের অঙ্ক, ঠিক আছে। এরকম ধরনের বৃত্তের অঙ্ক আসবে, আপনারা বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবেন। যেগুলো পারবেন না আমাকে কমেন্টে লিখে পাঠাবেন। আমি নতুন টেলিগ্রাম চ্যানেল করেছি, সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আজকের ভিডিওতে দিয়েছি, সকালের ভিডিওতে, জেনারেল সায়েন্সের ভিডিওতে। ওই লিঙ্ক থেকে আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, বা ম্যাথের আজকের ক্লাসে আমি দিয়ে দেবো ডেসক্রিপশানের লিঙ্ক, সেখান থেকে আপনারা টেলিগ্রামে জয়েন করবেন এবং সেখানে আপনাদের প্রশ্ন যেগুলো পারছেন না বা সেরকম আমাকে পাঠাতে পারেন, আমি সময় পেলে অবশ্যই সলভ করে দেবো, ঠিক আছে। নেক্সট, এই বর্গক্ষেত্র আয়তক্ষেত্র বোঝায়, ঠিক আছে। বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের কনসেপ্ট। বর্গক্ষেত্র কাকে বলে? আপনাদের যদি জিজ্ঞাসা করি বর্গক্ষেত্র কাকে বলে, কি বলবেন? তো বর্গক্ষেত্র কাকে বলে আপনারা কি বলবেন? যার 4টে বাহুই সমান তাকে বলা হয় বর্গক্ষেত্র। ঠিক তো কি না? এটা তো বলবেন বর্গক্ষেত্র কাকে বলে।
কিন্তু ভুল, চারটে বাহু সমান হলে কি বর্গক্ষেত্র হয়? তাহলে এটা তো একটা রম্বস, চারটে বাহু সমান, রম্বসেরও চারটে বাহু সমান, ঠিক আছে, কিন্তু রম্বস বর্গক্ষেত্র নয়। তার কারণ হচ্ছে বর্গক্ষেত্রের চারটে কোণ 90 ডিগ্রি হবে, 90 হবে, রম্বসের চারটে কোণ কিন্তু 90 ডিগ্রি নয়। সেই জন্য বর্গক্ষেত্রের সংজ্ঞা হচ্ছে চারটে কোণও সমান 90 ডিগ্রি করে হবে এবং চারটে বাহুও সমান হবে। দেখ অত কথা না, আমাদের বর্গক্ষেত্রের কী দরকার? বর্গক্ষেত্রের আমাদের পরে ক্ষেত্রফল, তারপরে পরিধি বা পরিসীমা পড়ে, বৃত্তের যেমন পরিধি, বর্গক্ষেত্রের ধারটাকে বলা হয় পরিসীমা। বর্গক্ষেত্রের চারটে বাহু সমান, ঠিক আছে, চারটে বাহু সমান, একটা বাহুকে যদি আমি এ ধরি, একটা বাহুকে ধরলাম এ, তাহলে চারটে বাহু কী করে হবে? এ এ এ এ। চারটে ধারকে কী বলে একসাথে? চারটে ধারকে বলা হয় পরিসীমা, যেটা বৃত্তের পরিধি বলা হয়, এখানে বলা হয় পরিসীমা। তাহলে পরিসীমা কী করে পাও? চারটে ধার, চারটে একে যোগ করে দিলে তো পেয়ে যাবো চারটে ধার, এ প্লাস এ প্লাস এ প্লাস এ। কিন্তু এটা কি মনে রাখবো সূত্র? চারটে একে যোগ করা মানে চারটে একে গুণ করা নয় কি? তাহলে বৃত্তের পরিসীমা, সরি বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হলো 4a। কি হলো? 4a। তাহলে একবারে ডাইরেক্ট পরিসীমা সমান 4a, এটা মনে রাখবেন। নেক্সট হচ্ছে যদি বলি ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে হচ্ছে বর্গক্ষেত্রে কতটা জায়গা জুড়ে আছে সেটা বলা হয় ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণিতক বাহু, মানে একটা বাহুকে একটা বাহু দিয়ে গুণ করলে ক্ষেত্রফল পেয়ে যাবো, মানে এ গুণিতক এ। এটাকে শর্ট করে কি লেখা যায়? এ স্কোয়ার বা বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার করে দিলেই উত্তর হয়ে যাবে ক্ষেত্রফলটা। আর একটা যেটা দেয় সেটা মানে ছাত্রছাত্রীরা আটকে যায়, সেটা হচ্ছে কর্ণটা। অনেক সময় কর্ণ দিয়ে দেয়, তখন আটকে যায় যে কর্ণটা কি। কর্ণ, কর্ণ হচ্ছে কোন থেকে একটা কোণ একটা কর্ণ। কর্ণের সূত্র কি? √2a হলো কর্ণ, √2a হলো কর্ণ সূত্র। এটা মনে রাখলে হবে, মনে রাখতে হবে আপনাদের। যদি বলেন কোথা থেকে এলো কনসেপ্ট দাদা √2a, তাহলে বোঝাতে হবে অনেক কি, এটা একটা সমকোণী ত্রিভুজ চলে এসছে, যা এটা এ, এটা এ, এটা অতিভুজ, মানে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে সেই পাইথাগোরাস উপপাদ্য আছে √ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে 2a স্কোয়ার, মানে দুইটা ভেতরে থেকে গেল, আর এ স্কোয়ার থেকে একটা বাইরে থেকে গেল, √2a। এখান থেকে কর্ণ সূত্রটা এসছে √2a, ঠিক আছে। কিন্তু আপনাদের এটা মনে রাখার দরকার নেই, যদি হাই লেভেল থাকে তখন এটা অঙ্ক, এটা মনে রাখার দরকার, বাকি সিম্পলি আপনাদের একটু মনে রাখার দরকার নেই। এবার বলি যদি কি করে আসবে, ঠিক আছে, কি আসবে কীভাবে, অনেক সূত্র রাখা মনে রাখার দরকার নেই, এইটুকু সূত্র মনে রাখলেই হবে। এবার এখান থেকে সব অঙ্ক করা যাবে। অনেক বইয়ে অনেক রকম সূত্র দেওয়া যায়, আলাদা আলাদা করে আলাদা আলাদা অঙ্কের সূত্র দেওয়া যায়, অত সূত্র মনে রাখা সম্ভব নয়। বেসিক সূত্র মনে রাখবো, বা তা দিয়ে অঙ্ক করবো। আমি আগেই বলেছি যে পরিমিতির অঙ্কতে যেরকম দেওয়া থাকবে যেটা, সেটা থেকেই উত্তর বেরিয়ে আসবে। কীরকম দেখাচ্ছি, সাপোজ এই কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 25 মিটার বললো, তাহলে পরিসীমা কত? বাহুর দৈর্ঘ্য বলেছে 25 মিটার, অর্থাৎ এ সমান এই জায়গায় যদি 25 মিটার থাকে, তাহলে বর্গক্ষেত্রের চারটে বাহু সমান, মানে 25, এটাও 25, এটাও 25, এটাও 25। পরিসীমা বার করতে হলে পরিসীমা মানে চারটে ধার, পরিসীমা সূত্র কি বললাম? 4a, মানে 4 গুণিতক এ মানে কত? 25, কত হবে? 100। এটা তো একদম সিম্পলিফাই। যদি বলতো এটারই ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কত চাইলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এ স্কোয়ার, তখন কী হতো? 25 গুণিতক 25, কত হতো? 625। এটা সিম্পল ক্ষেত্রফল, আর এটা জানা গেল, ঠিক আছে। এবার বলছে, ধরুন বলেছে কোনো বর্গক্ষেত্রের, এটা কোনো বর্গক্ষেত্র দেওয়া আছে, কোনো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 6√2, কত বলেছে? 6√2। ক্ষেত্রফল কত? কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে খালি 6√2, 6 বড় করে লিখছি একটু, 6√2, তাহলে ক্ষেত্রফল কত? আমি বলেছি যেটা দেওয়া আছে তার সূত্র, এই সহজ কর্ণের সূত্র লিখেছি। কর্ণের সূত্র কি? a√2 বা বাহু √2 লেখালাম এইভাবে। a√2 সমান কত দেওয়া আছে? 6√2 দেওয়া আছে, তাই তো। a√2 সমান দেওয়া আছে কত? 6√2 দেওয়া আছে, তাহলে √2 ক্যান্সেল হয়ে গেল। a সমান কি পড়ে রইলো? 6, অর্থাৎ এক একটা বাহু বেরোলো 6 করে, 6 6 6 6। ক্ষেত্রফল মানে হচ্ছে বাহু স্কোয়ার, মানে বাহুকে বাহু দিয়ে গুণ, বা বাহু স্কোয়ার। এ স্কোয়ার মানে হলো 36, আর এটাই হয়ে গেল ক্ষেত্রফল বা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটাই হয়ে যাবে অ্যান্সার। ওকে, নেক্সট একটা অঙ্ক দিয়েছে, যে বর্গক্ষেত্রের একটা বর্গক্ষেত্র দিল, বললো এই বর্গক্ষেত্রটা পরিসীমা হচ্ছে 80 মিটার, তাহলে ক্ষেত্রফল কত? পরিসীমা দেওয়া আছে,
বললো পরিসীমা 80 মিটার, ঠিক আছে। ক্ষেত্রফল চাইছে, ক্ষেত্রফল ইজিক্যাল টু কত। পরিসীমা যদি 80 মিটার হয়, পরিসীমার সূত্র কি আমি জানি, পরিসীমার সূত্র হচ্ছে 4a, এটা হচ্ছে পরিসীমার সূত্র। এটা সমান কত দেওয়া আছে 80, তাহলে এক একটা বাহু পেয়ে যাবো, 4 আর 80 কাটলাম 20, অর্থাৎ এক একটা বাহু এগুলো হলো 20 20 20 20, তাহলে ক্ষেত্রফল কত দাঁড়াবে, বাহু স্কোয়ার বা বাহু স্কোয়ার মানে 20 স্কোয়ার কত হবে 400, এটা হয়ে যাবে অ্যান্সার। এরকম থাকে, এটা হলো বর্গক্ষেত্রের, ঠিক আছে। আর কি থাকতে পারে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলো, একটা ব্যাপক প্রশ্ন। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তো এটা করে করে মানে উত্তরে এমনই হয়ে গেছে, পরীক্ষা এতবার পড়েছে, এর উত্তর হবে 44%, ঠিক আছে। এটা কিভাবে এসছে দাদা, কিভাবে বললেন 44? অনেক ছাত্রছাত্রীরা এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100 এই সূত্রে বসিয়ে মনে রাখে। আর এখানে এক্স হচ্ছে দৈর্ঘ্য আর ওয়াই হচ্ছে প্রস্থ, কিন্তু বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান, কিন্তু দুটো জায়গাতেই 20 20 বসবে, 20 প্লাস 20, এটা 20 ইন্টু 20 বাই 100 করবেন, এই সূত্রটা ডাইরেক্ট চলে আসবে। কিন্তু আমি এসব সূত্র করি না, আমি সেই পার্সেন্টেজ মনে রাখি, আমি পার্সেন্টেজ ভালো জানি, আর সাকসেসিভ ডিসকাউন্ট খুব ভালো জানি। আর এটা সাকসেসিভ ডিসকাউন্টের সঙ্গে জড়িত। কীরকম জড়িত বুঝুন, কীরকম জড়িত আমি কীভাবে মনে রাখি, দুটো বাহু তো বর্গক্ষেত্রের বাহু 20% বৃদ্ধি পাওয়া মানে কি, প্রতিটা বাহু 20% বৃদ্ধি পাওয়া, 20% মানে হচ্ছে 1/5, অর্থাৎ বাহুটা যদি 5 থাকে সেটা 6 হয়ে যাবে, অন্য বাহুটাও 20% বাড়বে, মানে এটাও 1/5, এটাও 5 থাকলে কত বৃদ্ধি পাবে 6 হবে। তাহলে মোট কত ছিল আর কত হলো, 5 5 25 ছিল, 6 6 36 হলো, 25 ছিল 36 হলো, মানে কত বাড়লো 9 বাড়লো। তাহলে 25-এ বাড়লো 9 11, সরি 25 থেকে 36 হচ্ছে 11, সরি এটা এর মিস্টেক, 11, 25 থেকে 11 বাড়লো, তাহলে 100-এ কত বাড়লো 25 আর 100 কাটলাম 4 4 11 44% হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। এটা আপনাদেরকে বোঝানোর জন্য বললাম, নাহলে এটা মুখোমুখি করা যায়, ঠিক আছে। পার্সেন্টেজের অঙ্ক আমার ভালো দেখবেন ক্লাসগুলো, তাহলে ভালো বুঝতে পারবেন, খুব ভালো লাগবে। নেক্সট আর কি বাকি রইলো আজকে, সেটা হচ্ছে আয়তক্ষেত্র, তাই তো। কি বাকি রইলো, আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কীরকম হয়, এটা হচ্ছে আয়তক্ষেত্র, ঠিক আছে। এবার আয়তক্ষেত্র এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় দৈর্ঘ্য, এটাকে বলা হয় প্রস্থ। অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ আলাদা আলাদা মাপের হবে, দৈর্ঘ্য সবসময় বেশি হয়, প্রস্থ সবসময় কম হয়। এই দৈর্ঘ্যটাকে যদি আমি এ লিখি, প্রস্থটাকে লিখলাম বি, তাহলে একটা আয়তক্ষেত্রের কটা দৈর্ঘ্য আছে, ওপরে একটা দৈর্ঘ্য আর নিচে একটা দৈর্ঘ্য, দুটো দৈর্ঘ্য মানে দুটো এ, আর দুটো প্রস্থ মানে এটা বি, দুটো প্রস্থ মানে দুটো বি, চারটেকে যদি যোগ করি কি পাবো পরিসীমা, তাহলে দুটো এ প্লাস দুটো বি যোগ করলে হলো পরিসীমা। সূত্রটা কি 2 কমন নিলাম, এ প্লাস বি, ওকে, এটা হয়ে গেল পরিসীমা 2 ইন্টু এ প্লাস বি। আর যদি বলতো ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, মানে এ ইন্টু বি, এ বি। স্ক্রিনশট করে নেবেন যখন সূত্রগুলো বলছি, ঠিক আছে। আর একটা কি থাকে, 3টে করে জিনিস, ক্ষেত্রফল, পরিসীমা আর কর্ণ। কর্ণটা কি, এই যে কর্ণ কাকে বলে, এটাকে বলে কর্ণ। কর্ণ কি, আয়তক্ষেত্রের কর্ণ হচ্ছে √/, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, মানে √/a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দাদা কোথা থেকে এলো এই সূত্রটা, সেই একই সূত্র, পাইথাগোরাস সূত্র। এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা দৈর্ঘ্য এ আর এটা প্রস্থ বি, মানে এটাকে যদি লম্ব আর এটা ভূমি করে করতে পারি, তাহলে অতিভুজ মানে কি হবে √/, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই জন্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্রটা এসেছে, ঠিক আছে। এবার আমি সরাসরি চলে যাচ্ছি অঙ্কতে, আশা করি স্ক্রিনশট করে নিয়েছেন। অঙ্কতে চলে যাই, দেখি অঙ্ক এর কি কি আসে, ঠিক আছে।
বলছে একটি একটা আয়তাকার বাগান আছে, ঠিক আছে। আগে বেসিক বুঝে দিই, বেসিক বোঝালে আপনারা ডিপলি শিখে যাবেন। বলছে দৈর্ঘ্য 20 মিটার আর প্রস্থ 15 মিটার। বললো পরিসীমা কত? তাহলে পরিসীমা আপনি মুখে দেখে বলতে পারেন 20, এটাও 20, 40, এটা 15, এটা 15, 30, 40 আর 30 70। দেখে বলে দেবো 20, 20, 40, 15, 15, 30, 40 আর 30 হলো 70। যারা জানেন না তারা সূত্র তো লিখিয়ে দিয়েছি 2 × a + b, মানে 2 গুণিতক a মানে কত 20 আর b মানে কত 15। তাহলে ডাইরেক্ট a আর b যোগ করে দিলে কত হলো 35। তো অ্যান্সার হয়ে যাবে 35 দুগুণে 70, ঠিক আছে। এটা যদি একটা ক্ষেত্রফলের অঙ্ক দেয়, যদি বলতে এটারই বলে যদি ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল চাইলে এ বি, ক্ষেত্রফল হচ্ছে এ বি, খালি দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করে দিতাম। তার মানে এ বি হচ্ছে 20 × 15 কত হবে 15 দুগুণে 30, মানে 300। 300 কি লিখবো বর্গ মিটার। এটা যদি শুধু মিটার হয় ওটা হবে বর্গ মিটার, এটা বর্গ মিটার। নেক্সট হচ্ছে যদি একটা অঙ্ক দেয় যে আয়তক্ষেত্রের অঙ্ক, কী ধরনের অঙ্ক দিতে পারে সেটাই বলছি, এটা তো বেসিক শিখছি। বললো একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5, প্রস্থ 4, তাহলে এর কর্ণ কত? কর্ণ হিসাবে শেখালাম, কর্ণ কি আয়তক্ষেত্রের √(a² + b², মানে √5a² + 4a², মানে কি দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এটা করলেই হয়ে যাবে উত্তর। 5a² হচ্ছে 25 আর 4a² হচ্ছে 16, কত হবে 25 আর 16 41, তাহলে √41 হয়ে যাবে আয়তক্ষেত্রের কর্ণ। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে দেবে যে জাস্ট ওয়েট, তো এটা একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, বলা আছে প্রশ্নতে, কালিটা ফ্রেশ হচ্ছে না কেন, আয়তক্ষেত্র দেওয়া আছে। আয়তক্ষেত্র বলেছে যে বাহুটা এই দৈর্ঘ্যটাকে 20% বৃদ্ধি করা হলো, 20% বৃদ্ধি, আর প্রস্থটাকে 10% কমানো হলো। এরকম প্রশ্ন করবে, কোনো আয়তক্ষেত্রে দৈর্ঘ্য 20% বাড়ানো হলো, প্রস্থকে 10% কমানো হলো, তাহলে কত হ্রাস বৃদ্ধি হলো ওভারঅল, ঠিক আছে। একদম বেসিক ছেলে, আমি ট্রিক্স দিয়ে বলে দিচ্ছি আর একদম সিম্পলটা বলে দিচ্ছি। একটা বেসিক ছেলে ভাববে একটা বললে ক্ষেত্রফলে কত হ্রাস বৃদ্ধি হয়েছে, তাই তো 20% বৃদ্ধি হয়েছে, তার মানে যদি দৈর্ঘ্যটা 100 থাকে এখন সেটা বেড়ে গিয়ে কত হয়ে গেছে 120, আর প্রস্থটা যদি 100 থাকে সেটা কমে গিয়ে কত হবে 90, ঠিক আছে, প্রস্থটা হবে 90। ক্ষেত্রফল তাহলে কত বৃদ্ধি হচ্ছে 100 গুণ করবে, আবার 120কে 90 দিয়ে গুণ করবে, কতটা বেড়েছে সেটা দেখে করতে হবে। এটা বড় লং প্রসেস, ইজি প্রসেস। একটা হচ্ছে x + y + x + y/100, এটা একটা প্রসেস। এখানে x মানে দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেয়েছে বলে 20, প্লাস y মানে প্রস্থ 10%, কিন্তু এটা বৃদ্ধি পায়নি কমেছে বলে এটা -10 করলাম, প্লাস x মানে 20% বৃদ্ধি 20, এটা x × 100, 20 × y মানে কত, y মানে 10%, কিন্তু এটা কমেছে বলে -10/100, ঠিক আছে। তাহলে 20 আর প্লাস মাইনাসে -10 মানে হবে 10, এটা হবে প্লাস মাইনাসে -200/100 মানে হচ্ছে 2, তাহলে 10 - 2 মানে হচ্ছে 8, এর পজিটিভ আর নেগেটিভ, পজিটিভ মানে 8% বৃদ্ধি, তাহলে ক্ষেত্রফলটা ওভারঅল কত হবে 8% বৃদ্ধি। এটা হলো 2 নম্বর প্রসেস। নেক্সট প্রসেস 3 নম্বর প্রসেস, যেটা আমি ফলো করি, থার্ড প্রসেস। কি প্রসেস 20% বৃদ্ধি। 20% মানে কি, আমি ওই জন্য বলি পার্সেন্টেজের অঙ্ক শিখতে। 20% মানে 1/5 বেড়েছে না কমেছে, বেড়েছে, অর্থাৎ 5 ছিল 1 বেড়ে 6 হয়ে গেছে, 5 ছিল 1 বেড়ে কত হয়ে গেছে 6, আর 10% হ্রাস, 10% হ্রাস মানে তো 1/10, অর্থাৎ 10 ছিল 1 কমে কত হয়ে যায় 9, 10 ছিল 1 কমে গেছে 9 হয়েছে, তাহলে দৈর্ঘ্য এই পরিবর্তন। তাহলে মানে আগে ক্ষেত্রফল 5×10 50 ছিল, এখন ক্ষেত্রফল 6×9 54 হয়ে গেছে। 50-এর মধ্যে কত বেড়েছে তাহলে 4, তাহলে 50-এ বাড়ছে 4, 100-এ বাড়বে কত 50 আর 100 কাটলাম 2, 4 দুগুণে 8%, এটা হয়ে যাবে অ্যান্সার। এই অঙ্কগুলো সাকসেসিভ ডিসকাউন্ট যে প্রফিট অ্যান্ড লসের আছে
সেইটার হচ্ছে মেন ফান্ডা, এটা হচ্ছে সেটার মেন ফান্ডা, ঠিক আছে। এইভাবে সাকসেসের ডিসকাউন্টগুলো ঠিক সেমভাবে করতে হবে, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকছে। আশা করি বৃত্ত আজ তো বড় তো বুঝতে পেরেছেন। যদি আপনাদের আরও ক্লাস দরকার হয় নিশ্চয়ই করিয়ে দেবো, বলবেন। এর পরের দিন নেক্সট থাকবে যত প্রিভিয়াস ইয়ারে সব প্রশ্নগুলো পড়েছে ডাব্লিউবি পুলিশ স্টেট গভর্নমেন্টের, সেগুলোকে আমি তুলে কালেক্ট করে সেগুলো আমি করাবো, ঠিক আছে। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, প্র্যাকটিস করতে থাকুন, ক্লাস করুন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। থ্যাংক ইউ।